হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি জাহির। আমি তোমাদের নিয়ে চলে এসেছি রেলের পিআইকিউ রিলেটেড যে সেটগুলো হয় সেই সেটগুলো আমরা পরকে পর যতগুলো পারি সেট করানোর চেষ্টা করব। নেক্সট সামনে যে যে এক্সাম আছে আমাদের রেলের গ্রুপ ডি, তার জন্য খুবই লাভবান হবে। চলো বেশি কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিস সেট স্টার্ট করে দিই। দেখো দেখো এটা হচ্ছে একটা পিআইকিউ, মানে আমরা যতগুলো কোশ্চেন করবো সবই পিআইকিউ কোশ্চেন, ঠিক আছে? আমরা প্রথমেই একের পর একের কোশ্চেনগুলো করতে থাকবো। দেখো, 1 নম্বর একটা কোশ্চেন আছে, যদি একটি আয়তঘনকের আয়তন 3x² - 27 হয় তাহলে এটি সম্ভাব্য মাত্রাগুলি কি? তাই তো, সম্ভাব্য মাত্রাগুলি কি? কিচ্ছু নয়, এই অঙ্কগুলি খুবই ইজি। আমাদের এগুলো অপশান থেকে এগোতে হবে। কি আছে কোশ্চেনটায়? দেখো এইখানে আছে, কি আছে না 3x² - 27, তাই তো, কিচ্ছু নয়, আমরা 3টাকে কমন নিয়ে নেব, তাহলে x² - 27 হয়ে গেল। দেখো x² - 27, তাহলে কিচ্ছু, আমরা একের পর এক হচ্ছে কি সেটগুলো করতে থাকবো। তাহলে আমাদের এখানে কি চলে এলো, একটা হচ্ছে কি 3 গুণিতক x² - 27। তাহলে কি বলেছে, এদের সম্ভাব্য মাত্রা কি কি? তাহলে একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে x² - 27। দেখো সেটা কোথায় আছে, 27, বুঝতে পেরেছো? তাহলে এখানে কি x² - 27। আচ্ছা, এইবার দেখো এটা আমরা পরকে পর কী করবো না, করতে থাকবো, একটার পর একটা করতে থাকবো। তাহলে এখান থেকে দেখো একটা হচ্ছে a+b × a - b, এটা কিউ আকারে চলে আসবে। দেখো তাহলে একটা 3 আসছে আর একটা তোমার আসছে, একটা 3 আর একটা হচ্ছে, এটাকে যদি করি তাহলে এটা তো x² মাইনাস 3-এর কিউ বা 3-এর কিউ, হ্যাঁ, বা এটা এরকমভাবে না করে তোমাদের দেখবে পরকে পর এটা চলে এলে এটা হচ্ছে তোমার 3 আর এটা হচ্ছে এটা। তার মানে চলো দেখবে আমাদের এটাও হতে পারে। দেখো এটা তো হবে না, এটা হবে না, এটা তো হবে না কারণ এক্স চলে আসছে, এটাও হবে না কারণ এখানে দেখো x² চলে আসছে প্লাস হচ্ছে -27x, এটাও হচ্ছে না। এটা দেখো, এটা আছে 3, এটা হচ্ছে x - 3, এটা হচ্ছে x+3, ভালো করে বুঝবে। তাহলে দেখো তো এটাও হলো না, এটা তো হবেই না। এর সম্ভাব্য মাত্রাগুলো কী কী? তাহলে যদি আমি এটা যদি টেস্ট করি, এটা দেখো, এটা যদি টেস্ট করি, এটা যদি করি, দেখো একটা আছে 3 হয়েছে, একটা আছে x - 3 আর একটা আছে x+3, তাই তো। তাহলে আমরা কি 3, এটা কি a+b × a - b, মানে তোমার x² - 3² মানে 9 হয়েছে। তাহলে এটা কি আসছে না 3x² - 27, তাহলে কি আসছে, তাহলে আমার চলে আসছে অঙ্কেতে। তাহলে এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা কি করবো না, অপশন টেস্ট। দেখো এটা চলে আসছিল, এটা মানে এই লাইনটা করার দরকার নেই, আলটিমেট এটা হয়েছে, এটা থেকে এটা। তাহলে দেখো আমাদের অপশন কি, অপশন হচ্ছে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো অপশন হচ্ছে সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা একটা খুব ভালো কোশ্চেন। যদি এক্সের 75%, 1500-15% থেকে 15 কম হয় তাহলে এক্সের মান কত? খুব ভালো কোশ্চেন। দেখো কি বলেছে না, এক্সের 75%, তাহলে এক্সের 75/100, এটা কি বলেছে না 1500, যেটা 1500 এর 15%, মানে 15/100, এর থেকে কত কম না 15 কম, তাই তো নাকি? তাহলে আমরা করে নেব। দেখো এটা যদি কাটাকাটি করি, 3 × 25 = 75 আর 4 × 25 = 100, তার মানে এই দিকটা কী চলে এলো 3x/4 সমান, এটা কাটাকাটি করে নাও, 2 শূন্য 2 শূন্য কেটে নাও, 15 15 225 -15, তাহলে কী চলে এলো তোমার না 3x/4 = এখান থেকে যদি 15 বাদ দাও তাহলে কত হচ্ছে 210। তাহলে আমি কি বলতে পারি না 3x = 210 × 4, তাহলে x সমান কী হবে
না 210 গুণিতক 4 বাই হচ্ছে 3, 3 7 21, তাহলে কত হবে 4 7 28, তাহলে আলটিমেট অ্যান্সার কত 280। খুব ইজি অঙ্ক, এক্সের মানটা বার করতে বলেছে, তাহলে আমাদের কি অ্যান্সার হয়ে গেল, আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি। চলো দেখে নিই, অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর একটা কোশ্চেন দেখো, খুব একটা ভালো কোশ্চেন। বলছে একটি রেখাংশের দৈর্ঘ্য 5 সেমি 7 মিলিমিটার, মানে 5 সেন্টিমিটার 7 মিলিমিটার, 9 সেমি মানে 9 সেন্টিমিটার 6 মিলিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট আরেকটি রেখাংশ একই দিকে একটির সাথে যুক্ত হয়েছে। তাহলে সম্মিলিত রেখা মানে যুক্ত হওয়া মানে কি, যোগ হয়েছে। তাহলে দেখো কিছুই নেই, একদম ইজি ম্যাথ একটা, 5 সেমি 7 mm মানে মিলিমিটার, আর এটা হচ্ছে 9 সেন্টিমিটার, প্লাস করে দাও যোগ হবে যেহেতু, আর এটা হচ্ছে তোমার 6 মিলিমিটার। তাহলে এদের যদি যোগ করি 9 5 কত হয় 14 সেন্টিমিটার, প্লাস 7 আর 6 13 মিলিমিটার। দেখো এবার অপশন দেখো, 14 সেন্টিমিটার 3 মিলিমিটার, আর এটা 14 সেন্টিমিটার 6 মিলিমিটার, তাহলে আমার এখানে 13 মিলিমিটার। আচ্ছা দেখো, তাহলে আমাকে তো অপশন মেলাতে হবে, 14 সেন্টিমিটার প্লাস 13 মিলিমিটারটা কি লিখতে পারি 10 সেন্টিমিটার প্লাস 3 মিলিমিটার, তাই তো নাকি? তাহলে আমাদের আলটিমেট হয়ে গেল কত, না এটা কত, এটা 10 নয়, এটা তোমার 1, দেখো 10 মানে 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার, তাই তো 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার হয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের কি হয়ে গেল 14 আর 1 15, দেখো তাহলে হয়ে গেল আমাদের 15 সেন্টিমিটার প্লাস 3 মিলিমিটার হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কি 15 সেন্টিমিটার 3 মিলিমিটার। সেন্টিমিটার মিলিমিটার হয়েছে, তাহলে সেন্টিমিটার কি হবে, সেন্টিমিটার থেকে মিলিমিটার, বুঝতে পেরেছো? তাহলে সেন্টিমিটার থেকে কি হবে না মিলিমিটার, তাই তো নাকি? তাহলে কি হবে 10 মিলিমিটার মানে 10 মিলিমিটার, সেন্টিমিটার মিলিমিটার, তাহলে 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার হয়েছে। তাহলে 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার করেছি, হ্যাঁ খুবই তাহলে কী হলো 15 সেন্টিমিটার 3 মিলিমিটার। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার বি হয়েছে, অ্যান্সার হচ্ছে বি। বুঝতে পেরেছো? কিছুই নয়, এটা হচ্ছে সেন্টিমিটার থেকে মিলিমিটারটা কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। এটা দেখো, এটা একটা হচ্ছে খুব ভালো একটা কোশ্চেন দিয়েছে, দুটো পাইপের রিলেটেড যে কোশ্চেন সেটা দিয়েছে। দুটি পাইপ এ এবং বি একসঙ্গে 4 ঘন্টা একটা কুণ্ডলী ভর্তি করতে পারে। যদি সেগুলো আলাদাভাবে খোলা হতো তাহলে বি এর কুণ্ডলী পূর্ণ করতে এ এর থেকে 6 ঘন্টা বেশি সময় লাগতো। তাহলে এ এককভাবে কুণ্ডলী ভর্তি করতে কত সময় লাগতো? দেখো সচরাচর এক্স ধরে করে না, এটা এক্স ধরে করলে ইজি হবে। দেখো কি বলেছে, আমি ধরে নিলাম যে এ কুণ্ডলীটার সময় লাগে এক্স এক্স ঘন্টা লাগে এটা, আর বিটা কত লাগে, বিটা লাগে বলেছে যে এই দেখো এখানে বলেছে এ এর থেকে 6 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে এক্স প্লাস 6 হয়েছে। আচ্ছা দিয়ে একসাথে কত লাগে না 4 ঘন্টা, একসাথে মানে এ প্লাস বি এটা লাগে তোমার 4 ঘন্টা হয়েছে। আচ্ছা তাহলে দেখো, তাহলে এটা কি করে নেবো যে তোমার ঘন্টা কত সময়, তাহলে কি হবে না 1/x, দেখো 1/x প্লাস 1/x প্লাস 6 ইজ ইকুয়াল টু 1/4, বুঝতে পেরেছো? তাহলে এটা করে নাও, এক্স স্কোয়ার প্লাস 6x, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 6x, এখানে হয়ে যাবে এক্স প্লাস 6 প্লাস এক্স সমান 1/4। তাহলে উপরে কি হয়ে গেল না 2x প্লাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x সমান 1/4, বুঝতে পেরেছো? তাহলে এটা গুণ করে নাও, এটা গুণ করলে কি হবে না এক্স স্কোয়ার প্লাস 6x সমান 8x প্লাস 24, তাহলে দিয়ে করে নাও এক্স স্কোয়ার প্লাস 6x
মাইনাস 8x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। দেখো তাহলে এখান থেকে দেখো তুমি যদি x কমন নাও তাহলে একটা আসছে তোমার x প্লাস 6 হয়েছে, x কমন নিলে চলে আসছে একটা x প্লাস 6 চলে আসছে। আচ্ছা এবার এখানে দেখো, বা তুমি এটা অন্য অন্য পদ্ধতিতে করতে পারো, একটা চলে আসছে x প্লাস 6 আর একটা মাইনাস 8 কমন নিলে 8 3 24, মানে তুমি যদি 8 কমন নাও তাহলে 8 3 24, মানে একটা হচ্ছে তোমার এদিকে চলে আসছে আবার একটা হচ্ছে এদিকে চলে আসছে, তাও কিছুই নয়। এখানে যদি আমি বসাই বা এখানে যদি আমি বসাইও তাহলে কি হবে না, দেখো এখানে আলটিমেট এটা না করে দেখো আমি যদি অপশন টেস্ট করি, ঠিক আছে, করতে গেলে তো অনেক ইয়ে লাগে, অপশন টেস্ট করে না, একবার ডাইরেক্ট অপশন টেস্ট করে নাও, তাহলে এখানে চলে গেল। দেখো যদি কী বসাই, প্রথমেই যদি আমি 6 বসাই তাহলে 6 বসাই, তাহলে আলটিমেট এটাকে এদিকেই নিয়ে চলে যাও, লিখে দাও এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x কত হবে না মাইনাস 2x, মাইনাস 2x সমান হচ্ছে 24। আচ্ছা দেখো তাহলে এখানে যদি আমি প্রথম অপশানটা বসাই 6 বসাই তাহলে 6 স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12 করে দিচ্ছি, দেখো তাহলে 36 মাইনাস 12 কত হচ্ছে, কত হচ্ছে 4 আর এখানে হচ্ছে 2, 24 আসছে, এই যে 24 আসছে, তাহলে আমাদের কি প্রথম অপশানেতেই আমাদের অ্যান্সার চলে আসছে, হয়েছে। তাহলে আমাদের অপশান কী হবে না 24 হবে আমাদের অ্যান্সার, মানে 24 বেরিয়েছে, তার মানে তোমার 6 ঘন্টা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো 6 ঘন্টা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এই একটা কোশ্চেন আছে, যদি দুটি মূলদ সংখ্যার যোগফল -4 এবং তাদের মধ্যে একটি -13/25 হয় তাহলে অন্যটি কত। খুব একটা ভালো কোশ্চেন। দেখো কি বলেছে না, দুটো মূলদ সংখ্যা, একটা ধরলাম x একটা ধরলাম y, এদের যোগফলটা কত বলেছে -4, তাহলে একটা সংখ্যা বলে দিয়েছে -13/25 প্লাস y ইজ ইকুয়াল টু -4, বুঝতে পেরেছো। তাহলে চলে যাও, তাহলে কি করবে না y ইজ ইকুয়াল টু -4, এটা এদিকে চলে এলে প্লাস হয়ে যাবে 13/25, তাহলে এইদিকে হচ্ছে কি 25, 4 25 100 -13 হয়েছে, কিচ্ছু করবো না, এটা প্লাস আছে +13, কিছু করার দরকার নেই। দেখো ইউনিট ডিজিট আমাদের কী করলে বিয়োগ করলে মানে কী করলে 7 আসবে, তাহলে এখানে তো আসছে 13, আমরা দেখলি বিয়োগ করলে কী হচ্ছে না তোমার 87 -87/25, তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে চলো দেখো অপশান হচ্ছে আমাদের সি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এটা একটা ভালো কোশ্চেন, মানে এটা রেজনিং টাইপেরই একটা কোশ্চেন দিয়েছে, খুবই ইজি। দেখো এইসব কোশ্চেনে এটা রেজনিংয়ে ধরতে গেলে কোশ্চেনটা দেখো বলেছে x ইজ টু 27, এই এত কিছু পড়ার দরকার নেই, এই কোশ্চেনগুলো অত পড়তে গেলেই তোমার টাইম নষ্ট হবে, পড়ার দরকার নেই। x ইজ টু 27 ইজ ইকুয়াল টু 15 ইজ টু y। প্রথম থেকে আমরা কী করবো অপশান টেস্ট করব। দেখো অপশান টেস্ট পদ্ধতি, আমি যদি এটা করি 17কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে 17 দুগুণে 34, আর 15কে যদি কী করি 2 দিয়ে গুণ করি 15 থেকে 30, তাহলে দেখো আমি একটা প্রথম একটা যদি টেস্ট করি তাহলে কি হয়, ধরো আমি 17কে 2 দিয়ে গুণ করলাম সমান কি হচ্ছে 34, তাহলে এটা কি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, বা 17 একটা 17 করলে হচ্ছে না, বা 15কে যদি 2 দিয়ে গুণ করি সেটা, তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে, হচ্ছে না। দ্বিতীয়টা দেখো, যদি দ্বিতীয়টা করি আমি 11কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 22 প্লাস 5 সমান কত হলো 27, হয়েছে। তাহলে 11কে যদি 2 দিয়ে গুণ করে 27 হয়, 2 দিয়ে গুণ করে 5 যোগ করে যদি 27 হয়, তাহলে এটাও দেখবো একই হবে নাকি। 15 গুণিতক যদি 2 গুণ করি তাহলে কী হবে 15 দুগুণে 30 প্লাস 5 সমান কত হচ্ছে 35। দেখো তো, দেখো এটা হচ্ছে 27, এখানে চলে এলো 27, আর 15 যদি হয় তাহলে এখানে হচ্ছে 35, তাহলে কি হচ্ছে না এইটা আমরা দেখলাম যে মোটামুটি এই প্রসেসে যাচ্ছে, এই প্রসেসে। নেক্সটটা দেখো, এটা যদি আবার করি 17 দুগুণে 34 হচ্ছে, 34 মানে 27-এর থেকে বেশি যাচ্ছে, হচ্ছে না। তারপরটা দেখি, আবার এটাও দেখি, তাহলে এটা যদি করি এই অপশানটা যদি করি তাহলে কি হবে 11 গুণিতক 2, তাহলে কত হয় 22
প্লাস 5, তাহলে এটাও কত হচ্ছে 27। নেক্সট দেখব 15, তাহলে একেও করতে হবে 15 গুণিতক 2 সমান কত হচ্ছে 30 প্লাস 5ই করতে হবে, তাহলে কত হচ্ছে 35, কিন্তু এখানে আছে কত 37, তাহলে এই অপশানটা হবে না। তাহলে একমাত্র দেখছো যে এই অপশানটাই তোমার রাইট হয়েছে। দেখো অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা দেখো, এটা বদমাস রুলে করবে, বদমাস রুলে করলে ইজি হয়ে যাবে একদম, এটা বদমাস রুলে করলে একদমই ইজি। দেখো জিনিসটা দেখো, কিছুই নেই, খুবই ইজি। বদমাস রুলে প্রথমে ব্র্যাকেট, তারপরে অফ, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ডিভিশনের কাজ করব, তাহলে এখানে করি 3 প্লাস 3/3, প্রথম ডিভিশনের কাজ করলাম 3/3, ঠিক আছে, ইন্টু 3 মাইনাস 3, এই দেখো তাহলে কি হচ্ছে 3 প্লাস 3 কেটে যাচ্ছে, 3 মাইনাস 3 কেটে গেল, থাকলো কি 3 পড়ে, তাহলে অপশান কী হবে, অপশান হবে এ। সময় নষ্ট করবো না, একদম ইজি ম্যাথ, অপশান হচ্ছে এ হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, দেখো দুটি সংখ্যার অনুপাত বলেছে 7:5, তাদের ধনাত্মক পার্থক্য বলেছে 360, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত, পার্থক্য কিচ্ছু নেই, এক্স টেক্স ধরার দরকারই নেই। দেখো এদের মধ্যে পার্থক্য কত 2, তাহলে 2 সমান সমান কী বলেছে 360, 1 সমান সমান কত 180, বৃহত্তম সংখ্যা কোনটা ছিল 7, তাহলে বৃহত্তম বললে কত হবে 180 গুণিতক 7 হয়েছে। তাহলে দেখো 700, দেখো গুণ করলে কত হবে না 1260 হয়ে যাবে তোমার অ্যান্সার। দেখো কিছু করতে হলো এক্স টেক্স ধরার দরকারই নেই, তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে ডি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, এটা দেখো বাবার বয়স তার ছেলের বয়সের 3 গুণ, যদি ছেলের বয়স 15 বছর হয় তাহলে বাবারও ছেলের বয়সের সমষ্টি, কিচ্ছু নাই, দেখো এক্স টেক্স ধরার দরকার নেই, বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ, এটা যদি ছেলে হয়, এটা যদি ছেলের বয়স হয় তাহলে এটা হবে বাবার বয়স, তাহলে বাবার বয়স কি ছেলের বয়সের 3 গুণ। এবার কি বলেছে ছেলের বয়স কত বলেছে 15, কত 15 বলেছে, তাহলে ইন্টু 15 হয়েছে। তাহলে বাবার বয়স কী বলেছে, বাবা ও ছেলের বয়স কত, তাহলে কত হবে বাবার বয়স কত হবে ইন্টু 15, তাহলে 3 15 কত 45, তাহলে বাবা আর ছেলের বয়স কত হবে, মোট বয়স সমষ্টি বললে 45 যোগ 15 কত হবে 60 বছর, অপশান হবে সি। বেশি টাইম নষ্ট করবো না, ইজি অঙ্ক এগুলো। নেক্সট কোশ্চেন, দেখো এ ও বি এই দুটি ব্যাংক যথাক্রমে বার্ষিক 5.5% এবং হচ্ছে বার্ষিক 6.5% সুদের হারে ঋণ প্রদান করে। রমেশ প্রতিটি ব্যাংক থেকে 3 লাখ টাকা ঋণ নিয়েছেন, 2 বছর পর তাকে দুটি ব্যাংক যে পরিমাণ সুদ দিতে হবে তার মধ্যে ধনাত্মক পার্থক্য নির্ণয় করতে বলেছে। তাহলে যেহেতু পার্থক্য নির্ণয় করতে বলেছে, আমরা চোখ বন্ধ করে প্রথমে যে 8টা আছে বার্ষিক সেটার ডিফারেন্সটা করে নেব, 6.5 মাইনাস 5.5 হয়েছে, তাহলে কত হলো না 1%, কত পার্সেন্ট 1%। আচ্ছা আমার পিটা কত ছিল, পিটা ছিল 3 লাখ, 5টা শূন্য হয়েছে 3 লাখ, তাহলে কি আর ইয়ারটা কত, টিটা কত 2 ইয়ার। আমরা জানি কি সুদ বলেছে, তাহলে পি আর টি বাই 100, যেহেতু সরল সুদ বলেছে তাই, তাহলে বসিয়ে দাও, পি এর জায়গায় পি বসিয়ে দিলাম, আর এর জায়গায় 1% বসিয়ে দিলাম, এর জায়গায় 2 বসিয়ে দিলাম, 100, দুটো জিরো কেটে গেল হয়েছে, তাহলে 3 দুগুণে 6000 হচ্ছে অ্যান্সার। অপশান কোথায় আছে, অপশান আছে ডি, দেখো অপশান হচ্ছে ডি হচ্ছে অ্যান্সার। এইগুলো খুব ইজি অঙ্ক, এগুলোতে টাইম নষ্ট করবো না। চলো নেক্সট অঙ্ক, এটা দেখো একটি চোঙের ভূমির ব্যাসার্ধ উচ্চতা বলে দিয়েছে 3:4, যদি এটির আয়তন বলেছে এইটা, তাহলে চোঙটির ব্যাস কত নির্ণয় করতে বলেছে। প্রথমে আমাদের চোঙের যেহেতু আয়তন বলে দিয়েছে, তাহলে আয়তনের আমাদের সূত্র জানতে হবে। চোঙের আয়তনের সূত্র কি না পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে চোঙের আয়তনের সূত্র। তাহলে আমি প্রথমে ব্যাসার্ধ যেটা মানে যেটা ব্যাসার্ধ তোমার ব্যাসার্ধ সেটাকে ধরে নিলাম 3x, আর যেটা উচ্চতা
সেটা ধরে নিলাম 4x। তাহলে আয়তন বলেছে যেহেতু, তাহলে আয়তন কি লিখব, সমান পাই আর স্কোয়ার এইচ। হয়েছে? তাহলে আমি কি করব না পাই আর স্কোয়ার এইচ সমান আয়তন কি বলেছে আমার, কত বলেছে 38808। হ্যাঁ, তো আরেকটা কথা বলি, তোমরা যখন দেখবে ভিডিওটা তখন তোমরা হচ্ছে কি করবে না, যেটা মানে পিকচারের কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবে, বুঝতে পারছো? তাহলে দেখবে মানে বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, চলো তাহলে এটা কি না 22/7 বসিয়ে দিলাম। ঠিক আছে, আর ব্যাসার্ধ কত বলেছে 3x², এইচ কত 4x, 808। হয়েছে? তাহলে আমি কি লিখব না 22/7 ইন্টু 9x² ইন্টু 4x ইন্টু 38808। হয়েছে? তাহলে একবারে আমি করে নেব, দেখো একবারে আমি x³ সমান করে নেব। ঠিক আছে, কোনাকুনি গুণ হয়ে যাবে, তার মানে এখানে হয়ে যাবে তোমার 38808 ইন্টু 7 ডিভাইডেড বাই 22। একটু ক্যালকুলেশনটা করতে হবে, কিছু করার নেই, 9 ইন্টু 4। হয়েছে? চলো এটা প্রথমে 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, কত এটা টোটালটা 11 দিয়ে কাটো, 11 3 33, 5 11 55, 11 দুগুণে 22, 8 11 88। ঠিক আছে, 2 দিয়ে কাটো, 17 দুগুণে 34, 6 দুগুণে 12, 2 4 8। হয়েছে? 9 দিয়ে 4 দিয়ে কাটো, 4 4 16। ঠিক আছে, 4 4 16, 4 1 4। এবার 9 দিয়ে কেটে নাও, 4 9 36। ঠিক আছে, 4 9 36, 9 9 81। হয়েছে? তাহলে আমাদের কি হলো x³ সমান, এটাকে আমরা লিখতে পারি তো x³ সমান 7 ইন্টু 7 ইন্টু 7। তাহলে x সমান কি হলো, x সমান হচ্ছে তোমার 7। এই xটা কি ছিল না ভূমির ব্যাসার্ধ আর হচ্ছে এইটা, তাহলে ভূমির ব্যাসার্ধ হচ্ছে কি, তাহলে ভূমির ব্যাসার্ধ কত হবে 3 7 আমরা কি ধরেছিলাম, কি বের করতে বলেছে আমাদের, ব্যাস বের করতে বলেছে। তাহলে ভূমির ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ আমরা ধরেছিলাম 3x, তাহলে 3 ইন্টু 7 মানে কত 21। এটা কি, এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে 21 গুণিতক 2। তাহলে কত হবে 2 1 2 4, কী হবে না 42 সেন্টিমিটার হয়ে যাবে কি ব্যাস। তাহলে আমাদের অপশান কী হয়ে যাবে, অপশান হয়ে যাবে বি। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো হয়েছে, নেক্সট কোশ্চেন এটা দেখো, এটা হচ্ছে তোমার সাইন কস ট্যানের ম্যাথ। 0 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণের মধ্যবর্তী ত্রিকোণমিতির অনুপাত সাপেক্ষে সাইন 54 ডিগ্রি এবং কস 72 ডিগ্রির মান প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, দেখো কিচ্ছু নেই, কি বলেছে সাইন 54 ডিগ্রি প্লাস কস 72 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সাইন 90 মাইনাস 36 লিখতেই পারি, প্লাস কস 90 মাইনাস কত লিখতে পারি, কত লিখতে পারি বলো, কস হচ্ছে কি লিখতে পারি, যদি আমি ধরো 90 থেকে বাদ দিই তাহলে কত লিখতে পারি 80 লিখতে পারি। এইবার একটা ফর্মুলা আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কস থিটা, প্লাস কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। বুঝতে পেরেছো? তাহলে কি হলো, এটা একটা ফর্মুলা, ফর্মুলাটা হচ্ছে কি না সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। আর একটা কি, আর একটা ফর্মুলা কি না কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। এটাই করেছি আমরা এখানে। তাহলে অ্যান্সার কি হচ্ছে কস 36 ডিগ্রি প্লাস সাইন 80 ডিগ্রি। দেখো কস 36 ডিগ্রি সাইন 80 ডিগ্রি, এইটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে ডি। বুঝতে পেরেছো? খুব ইজি, এইটা জানা থাকলেই করতে পারবে।
চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা দেখো, কিচ্ছু নেই, মুখে মুখে করবো, কিছুই নেই। দেখো পয়েন্ট তুলতে আমরা সবাই জানি, তাহলে লিখতে পারি 1 বাই, যেহেতু পয়েন্টের পর একটা ডিজিট তাই 1/10, 1 বাই কটা হলো তিনটে, তাই তিনটে জিরো, ইন্টু 1 বাই কটা আছে চারটে আছে তাই চারটে জিরো, ইন্টু 10⁶। তাহলে আমাদের আলটিমেট কটা হলো, এখানে কটা 10⁶ মানে 10⁶ মানে কি, মানে একের গায়ে 6টা জিরো। তাহলে একের গায়ে যদি 6টা জিরো এখানে থাকে, তাহলে এইখানে 6টা জিরোর সাথে এখানে কাটবে 1 2 3 4 5 6, আর এখানে 10⁶ কেটে গেল, তাহলে নিচে কে পড়ে রইলো 1/10 × 10, মানে 1/100 হচ্ছে পড়ে রইলো। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হয়ে গেল ডি। বুঝতে পেরেছো? তাহলে অপশান কী হবে, অপশান হয়ে যাবে আমাদের ডি, অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ মোট নম্বরের মধ্যে 975 নম্বর পেতে হবে, মানে সর্বোচ্চ মোট নাম্বারের মধ্যে 975 নাম্বার তাকে পেতে হবে, তবে কি করবে না সে উত্তীর্ণ হবে বা পাস করবে। প্রিয়া 870 নম্বর পেয়েছে এবং 7 নাম্বারের জন্য তাকে ফেল বলে ঘোষণা করা হয়েছে, 7% নাম্বারের জন্য তাকে ফেল বলে ঘোষণা করা হয়েছে। তাহলে কি সে কত পেলে পাস করতো, না 975 পেলে কি করতো না সে পাস করতো। সে পেয়েছে কত, সে পেয়েছে 870, হয়েছে, তাহলে 501, তাহলে সে কত কম পেয়েছে 105 কম পেয়েছে। তাহলে 105 কম পেয়েছে মানে এখানে আবার কি বলেছে না 7% কম পেয়েছে। তাহলে আমি বলতে পারি যে 7% ইজ ইকুইভ্যালেন্ট টু 105, হয়েছে। তাহলে তোমার কি বলেছে না সর্বাধিক নাম্বার কত, তাহলে 100% মানে কত, এটাই বের করবো আমরা। তাহলে 105 গুণিত 100/7, 7 1 7, 7 5 35, তাহলে আমাদের অ্যান্সার কী হবে 1500। অ্যান্সার হয়ে যাবে কি অপশান ডি, হয়েছে, অপশান হচ্ছে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা একটা তোমার গ্রাফ রিলেটেড কোশ্চেন। প্রথমে দেখো গ্রাফটা ভালো করে দেখে নেবে, নিচে বলেছে ইয়ারগুলো, নিচেতে ইয়ারগুলো বলেছে, হয়েছে। এদিকে কি বলেছে, এদিকে তোমার ইনপুটগুলো ইয়েগুলো দিয়েছে। দেখো ইয়ারগুলো কি না এখানে তোমার আছে, তোমার এখান থেকে পরকে আছে, ঠিক আছে। এখানে আছে, এখানে হচ্ছে 2020, 2000, এখানে 2019, 2020, 2021, 2022। কী বলেছে দেখো 2019 এবং 2021 সালে কোম্পানির এক্স এর আমদানির পার্থক্য কত, হয়েছে, আমদানির পার্থক্য কত। দেখো আমদানির পার্থক্য বলেছে, তাহলে কত কত বলেছে 2019 থেকে 2021। 2019, এই যে 2019, 2019-এ কত ছিল না 120, 2021 কত ছিল, এটা 20 এটা 21, 2021-এ কত ছিল না 80। তাহলে এদের পার্থক্য বলেছে, তাহলে এদের পার্থক্য মানে কি, আমরা কি করতে পারি, তাহলে কত ছিল 120 থেকে আমরা 80 বাদ দিয়ে দেবো, তাহলে কত হয়ে যাবে 040, হয়েছে। তাহলে অপশান হয়ে যাবে কি, অপশান হয়ে যাবে তোমার সি, হয়েছে, সি হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো যদি একটি গোলকের ব্যাসার্ধ 10% কমে যায়, তাহলে গোলকটির আয়তন কত শতাংশ কমে যাবে। ব্যাসার্ধ একটা ছিল, সেটা 10% কমে গেলে তার আয়তনটা আবার কত শতাংশ কমে যাবে। দেখো ধরি আমি কি ছিল, ধরি আমি ছিল যে ব্যাসার্ধটা 10 ছিল, হয়েছে। আচ্ছা কমে গেছে কত না 10% কমে গেছে, তাহলে 10-এর 10% কমে যাবে মানে এখন ব্যাসার্ধটা কত হয়ে গেছে 9 হয়ে গেছে, হয়েছে। তাহলে যখন 10 ছিল তখন তার আয়তন কত ছিল বলো তো, আমরা আয়তন কি জানি, আমরা আয়তন কি জানি 4/3 পাই আর কিউ, এটা আমরা আয়তন জানি, হ্যাঁ। তাহলে এখানেও জানি, দেখো এইখানে দুদিকে কি হচ্ছে না, দুদিকে কি হচ্ছে 4/3 পাই আর কিউ, হয়েছে। এটা R1 ধরে নাও, এটা R2 ধরে নাও, তাহলে এই 4/3 পাই, 4/3 পাইটা কেটে দাও, তাহলে এখানে কি ছিল না, কি ছিল না এর কিউ, এখানে কি হলো না এর কিউ, তাহলে এটা কত ছিল 1000, এটা কত ছিল 9-এর কিউ করলে 729, হয়েছে। আচ্ছা কত শতাংশ কমেছে, তাহলে 1000 থেকে যদি
তাহলে ছিল, এটা যদি মাইনাস করা হয় কত হবে? 271 হবে। তাহলে কি ছিল আমার প্রথমে ছিল কত না 1000, 1000-এ কমেছে কত 271, তাহলে 100-তে কমেছে কত, দুটো শূন্য কেটে গেল, থাকলে হচ্ছে কি 271/10, তাহলে 271/10 সমানই হচ্ছে 27.1% কি না এত পার্সেন্ট কমে যাবে। তাহলে অপশান হয়ে যাবে কি, অপশান হয়ে যাবে বি। চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানে অপশান বি। নেক্সট কোশ্চেন খুব ইজি, 15, 10, 12 এর চতুর্থ সমানুপাতিক। চতুর্থ সমানুপাতিকের নিয়ম হচ্ছে ফার্স্ট ইন্টু লাস্ট, মানে 15 লাস্টটা আমরা জানি না কত, সেটা বের করতে হলে সেটা এক্স ধরে নিলাম, সেকেন্ড ইন্টু থার্ড 10 ইন্টু 12, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হবে 10 ইন্টু 12 ডিভাইডেড বাই 15, 5 3 15, 5 2 10, 3 4 কী হবে না 12, তাহলে 4 2 কত 8 হচ্ছে অ্যান্সার। অপশান কী হয়ে যাবে, অপশান হয়ে যাবে আমাদের এ, অপশান হয়ে যাবে এ, তাহলে এ হচ্ছে আমাদের একদম রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, 8টি সংখ্যার গড় 14, এই সংখ্যাগুলির মধ্যে 6টি সংখ্যার গড় 16, তাহলে অবশিষ্ট দুটির গড় কত? একদম ইজি। তাহলে 8টি সংখ্যার গড় যদি 14 হয়, তাহলে 8টি সংখ্যার মোট কত? 14 গুণিতক 8, দেখো 4 32 2 হাতে 3, 8 1 8, 8 আর 3 11 হয়েছে 11, তাহলে এটা হলো 112, আর 6টি সংখ্যার গড় বলেছে 10 এই 16, তাহলে 16 গুণিতক 6, 6 16 96 হয়েছে। তাহলে 6টি এইটা, তাহলে এদের যদি মাইনাস করি কী হবে 6 দিতে পারো হাতে 1, কত হচ্ছে 16, কত হলো 16, তাহলে দুটি সংখ্যার কত হবে, দুটি সংখ্যার কত 12 হচ্ছে 16, তাহলে দুটি সংখ্যার কত, দুটি সংখ্যার হচ্ছে মোট হচ্ছে 16, কিন্তু শেষে কী বলেছে অবশিষ্ট দুটি সংখ্যার গড় কত, তাহলে যদি বলে দুটি সংখ্যার গড় কত, তাহলে দুটি সংখ্যার গড় হলে কী হয়ে যাবে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কি 8 হয়েছে। তাহলে আমাদের অপশান কী হয়ে যাবে, অপশান হয়ে যাবে এ সঠিক অ্যান্সার। বুঝেছো? চলো নেক্সট কোশ্চেন, এই যে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন এটা দেখো, এটা খুবই ইজি, বলছে 0.512, একে মাথায় বার আছে বা পৌনপুনি বার যেটাকে বলা হয়, কে পি বাই কিউ আকারে প্রকাশ, কিচ্ছু নয়, যেটা থাকবে সেটাকে মানে পয়েন্টের পর যেটা বার আকারে থাকবে সেটা প্রথমে লিখে দেবে, এবং যতগুলো বার থাকবে তটা নয় নিচে বসিয়ে দেবে, এটাই হচ্ছে নিয়ম। হয়েছে? তাহলে কি হয়ে যাবে না 512/999, অপশান কি হয়ে যাবে, অপশান হয়ে যাবে ডি সঠিক অ্যান্সার। চলো নেক্সট, নেক্সট কোশ্চেন দেখো, বার্ষিক 7.12% সরল সুদের হারে একজন ব্যক্তি 6 বছরের জন্য 65,000 টাকা বিনিয়োগ করে, তাহলে 6 বছর পর তিনি কত টাকা পাবেন? হয়েছে? পাবেন মানে এখানে সুদ আসল দুটোই বার করতে হবে, তাহলে প্রথমে আমরা সুদটা বের করে নিই, যেহেতু বার্ষিক বলেছে সরল সুদ বলেছে মানে সরল সুদের হার বলেছে, তাহলে আমরা তো আগেই জানি, হ্যাঁ আগেই জানি যে I ইজ ইকুয়াল টু PRT/100, এটা আমরা আগেই জানি। চলো তাহলে একবারে পরিষ্কার বসিয়ে দেবো, পি হচ্ছে 65, আর দেখো এটা 15টা ভেঙে নিচ্ছি, 7 2 14 মানে 15/2%, এটা হচ্ছে আর, তাহলে আরের জায়গায় আর বসাচ্ছি 15/2 ইন্টু 6 বছর বাই 100, এই শূন্য কেটে যাবে, 2 3 6 হয়ে যাবে, হয়েছে? তাহলে কি হবে, তাহলে দেখো গুণ করতে হবে এবার, তাহলে 650 ইন্টু 45, এটাকে যদি তুমি গুণ করো তাহলে এখানে করে নাও একদম 65 আর হচ্ছে 45, হ্যাঁ এক লাইনে গুণ করে নাও যেটা শিখেছিলাম, হ্যাঁ তাহলে এখানে হচ্ছে 5 5 25, হাতে 2 আছে, 5 6 30, 4 5 20, তাহলে হচ্ছে 50 আর 2 52, 2 হাতে 5 হয়েছে, 4 6 24 আর 25 কত হবে, 4 6 24 আর 5 কত, 24 আর 5 29, 29,250 টাকা, তাহলে কী হয়েছে 29,250 টাকা, এটা কি, এটা আমার সুদ বেরোলো,
তাহলে আমার কি হবে, মোট কি হবে, বলেছে যে তিনি কত টাকা পাবেন, তাহলে মোট হবে কি পি প্লাস আই। তাহলে মোট কত টাকা পাবে না, কত ছিল প্রথমে আমাদের 65,000 প্লাস হচ্ছে 29,250। তাহলে এখানে যদি আমি 65,000 লিখে দিই তাহলে কি আসবে, 0 5 2 9 5 14 4 হাতে 1 6 1 7 8 9, 94,250 কত হবে না, 94,250। দেখো প্রথমেই আমরা 250টা দিকেই করতে পারতাম, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে কি অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, টপেজ বাদে একটি ট্রেনের গতি এত এবং টপেজ সহ একটি ট্রেনের গতি এত, তাহলে ট্রেনটির প্রতি ঘন্টায় কত মিনিট থামে, ভালো করে দেখবে, প্রতি ঘন্টায় কত মিনিট থামে। এই কোশ্চেনের ক্ষেত্রে কি করবে, টপেজ বাদে গতিবেগ, এটার একটা সূত্র আছে কি না, টপেজ বাদে গতিবেগ মাইনাস টপেজ নিয়ে যে গতিবেগটা হয়েছিল সেটা বাই টপেজ বাদে গতিবেগ, আর কি না এগুলো কি আছে ঘন্টাতে আছে, কিন্তু আমাকে মিনিটে বার করতে বলেছে, সেই জন্য 60 দিয়ে কী করে দেবো, গুণ করে দেবো, ব্যাস হয়ে গেল। করে নাও এবার, 9/45 ইন্টু 60, 5 12 60, তাহলে কত মিনিট এলো না 12 মিনিট হচ্ছে আমাদের অ্যান্সার। অপশান কী হবে, অপশান হয়ে যাবে সি। অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, এটা একটা খুব ভালো কোশ্চেন, বোঝার কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন। যদি ত্রিভুজ এবিসিতে কোণ এ হচ্ছে 50 ডিগ্রি, বি 70 ডিগ্রি হয়, তবে এর বহিস্থ কোণের পরিমাপ কত, এর বহিস্থ কোণের পরিমাপ কত বলেছে। তাহলে আমি দেখো এ কোণটা জানি, কোণ এ জানি, কোণ বি জানি, তাহলে কোণ সি আমার লাগবে, হয়েছে। তাহলে আমরা কি জানি, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি একটা ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে কি হয়ে যাবে না, কোণ এ হচ্ছে 50, কোণ বি হচ্ছে 70 প্লাস সি সমান 180 ডিগ্রি, হয়েছে। তাহলে কি হয়ে যাবে, 7 আর 5 12, তাহলে 120 ডিগ্রি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে সি সমান কী হয়ে যাবে না 60 ডিগ্রি। তাহলে সি কোণটা আমরা পেয়ে গেলাম। তাহলে এর বহিস্থ কোণের পরিমাপ কী হবে না, এর বহিস্থ কোণের পরিমাপ হবে কোণ এ সমান কোণ বি প্লাস কোণ সি। তাহলে কোণ বি কত ছিল, কোণ বি ছিল আমার 70, কোণ সি কত ছিল 60, হয়ে গেল কত না 130 ডিগ্রি হচ্ছে এর বহিস্থ কোণের পরিমাপ। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে অপশান ডি। দেখে নেওয়া যাক, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো, একটি সংখ্যার 5-এর চতুর্থাংশ সেই সংখ্যার 3-এর চতুর্থাংশের থেকে 7 অধিক হয়েছে। আচ্ছা, একটা সংখ্যা ধরে নিলাম আমি এক্স, তাহলে বলেছে এক্সের 5-এর চতুর্থ মানে 5x/4, এটা বলেছে সেই সংখ্যার 3-এর চতুর্থাংশ থেকে 7 অধিক। আচ্ছা, সেই সংখ্যা মানে এক্সই, এর 3-এর চতুর্থাংশ 3x/4, এর থেকে কত অধিক না 7 অধিক। তাহলে আমি কি করতে পারি না 5x/4 মাইনাস 3x/4 ইজ ইকুয়াল টু 7। তাহলে এটা যদি এলসিএম করা হয় তাহলে কী হবে না 2x/4 ইজ ইকুয়াল টু 7, হয়েছে। তাহলে 2 দুগুণে কি না 4, তাহলে x ইজ ইকুয়াল টু কত না 14। অপশান কি, অপশান হিসেবে বি সঠিক অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক, বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এ একটা কোশ্চেন আছে, ভালো কোশ্চেন, একটু লেনলি হবে, ভালো কোশ্চেন। দেখো, এ রুপিস 384 মানে 384 একটি পণ্য কিনেছে এবং 480-তে বিক্রি করেছে। বি একটা 1254-তে কিনেছে আর পণ্য কিনেছে এটাই, আর বিক্রি করেছে 1672 টাকায় বিক্রি করেছে। তাহলে এ এর লাভের শতাংশের সঙ্গে বি এর লাভের শতাংশের অনুপাত, বুঝতে পেরেছো, পার্সেন্টেজটা বের করতে হবে, দিয়ে তাদের অনুপাতটা তোমাকে করতে হবে। আচ্ছা, এ দেখো
সিপি ছিল 384, এসপি ছিল 480, তাহলে কি প্রফিট কত হবে করে নিই। 6 দিতে 10, হাতে 1, 8 9, 9 দিতে 18 হয়েছে। তাহলে এর প্রফিট হয়ে গেল এটা। তাহলে এর ছিল কত, দেখো, তাহলে এর ছিল হচ্ছে প্রফিট এটা। তাহলে আমি কি দেখব না 384, 384তে কত 96, 384তে 96 টাকা প্রফিট। 100তে কত, 96কে যদি তুমি 4 দিয়ে গুণ করো তাহলে হয়ে যাবে কি এটা। তাহলে এখানে কি চলে আসছে না 100/4, এটা হয়ে গেল, হয়েছে। দেখো এবার নেক্সটটা পরেরটা দেখো, পরেরটাতে সিপি কত ছিল, সিপি ছিল 1254, এসপি কত ছিল 1672, তাহলে প্রফিট কত, প্রফিটটা বের করে নেবো। 8 দিতে 12, হাতে 1, 5 আর 6, 7, 418, 418 টাকা কী হচ্ছে প্রফিট হয়ে যাচ্ছে। 5 আর 6, 6 7, 2 4 দিন, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমাদের কি, তাহলে আবার একই প্রসেস, 1254 টাকায় তোমার প্রফিট কত 418 টাকা, 100 টাকায় প্রফিট কত, এটাকে দেখবে 3 দিয়ে গুণ করলে তোমার এটা হবে। তাহলে এখানে কত হচ্ছে 100/3 হয়ে গেছে। তাহলে এদের কী হয়ে গেল এত পার্সেন্ট, কি বলেছে না শতাংশ হিসাবে লাভের অনুপাত বার করতে বলেছে। তাহলে এ এর কত শতাংশ ছিল, এখানে করে দিই, A/B, এ এর ছিল 100/4। আচ্ছা, এটা তোমার ইজ টু না করে অ্যান্সার কিন্তু বাই আকারে আছে, দেখো ঠিক আছে, করে নিই অসুবিধা নেই, ঠিক আছে। আর এটা ছিল 100/3, 100 কেটে গেল, তাহলে 1/4 ইজ টু 1/3। তাহলে A/B কী হবে 1/4/1/3 সমান কি 1/4 ইন্টু 3/1, তার মানে অ্যান্সার কি 3/4। তাহলে অপশান কী হয়ে যাবে, অপশান হয়ে যাবে ডি, একদম সঠিক অ্যান্সার হবে অপশান ডি। চলো দেখে নিই, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, অমিত একটি ল্যাপটপ মুদ্রিত মূল্যের উপর 20% ছাড় সহ কিনেছে, মানে 20% ছাড় সহ কিনেছে মানে সে, আচ্ছা তারপরে পড়ি অঙ্কটা, তিনি যদি ল্যাপটপের জন্য 28,400 টাকা দাম দিয়ে থাকেন তাহলে এটির মুদ্রিত মূল্য কত। আমি ধরলাম, ধরো এটার মুদ্রিত মূল্য মানে মার্ক প্রাইস ছিল 100, ঠিক আছে, ছাড় দিয়েছে মানে ছাড় দিয়ে কিনেছে, তাহলে কত, তারপরে এখানে কস্ট প্রাইস কত হয়ে গেছে 20% ছাড় মানে 80 টাকা হয়েছে। তাহলে কি বলতে পারি যে 80 সমান 28,400, তাহলে মুদ্রিত মূল্য কত ছিল 100, 100 সমান 28,400 গুণিতক 100/80, কাটাকাটি করে দাও, 4 দুগুণে 8, 4 7 28, 4 1 4, একটা 0 কেটে দাও, 2 3 6, 2 5 10, 2 5 10, তাহলে কত হলো 35,500। তাহলে অপশান কী হবে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই ছিল আমাদের সম্পূর্ণ ক্লাস। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, ঠিক আছে। চলো।